সাথে জিজ্ঞেস করলেন আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, আরে কি ব্যাপার হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? এইভাবে ইন্নালিল্লাহ বললেন যে। হযরত সাঈদ বলেন না না, ঘটনা তা না, তার চেয়ে মারাত্মক। বউ কারে কই। আবার জানতে চাইলেন আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেছে? কয় না না, ঘটনা তার চেয়ে মারাত্মক। বউ কয় বুঝছি, আর কিছু হয়ে গেছে খবর, মানে আমার জামাইয়ের কল্লাটা নীতি পাঠাইছে, এর চেয়ে মারাত্মক ঘটনা আর কি হবে? আরে বলেন না, কেন ইন্নালিল্লাহ পড়ছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত সাঈদ যে জবাবটা দিছেন, দোস্ত কিয়ামত পর্যন্ত একজন মানুষ যদি চায় দুনিয়া বিমুখ হবে, এই জবাবটারে সাইনবোর্ড বানায়া সামনে রাইখা চললেই তার জন্য যথেষ্ট। তিনি কি বলেন? উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন? কর শাসকের মধ্যে যদি দিনদারি থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়, আর শাসকের মধ্যে দিনদারি না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায়, বাড়ি বানায়। আরে কথা কন না, ঠিক কিনা? হ্যাঁ, বেগম পাড়ায়, এই ঠিক কথা কইছে। বেগম পাড়া জ্বলতে বেশিক্ষণ লাগে না, লস অ্যাঞ্জেলেস কত নিরাপদ জায়গা। আরেক বেগম পাড়া দুনিয়ার সব নষ্ট বেগমদের জায়গা এটা, যেখানে ন্যাংটা ছবি বানায়, পর্নোগ্রাফি। ওই পুরা এলাকাটারে পাপের শহর বলা হয়। আল্লাহ তাআলা পুরা শহরে আল্লাহ জ্বালাইয়া ল্যাংটা করে দিয়েছেন। এটার নাম হইল অমাকারু অমাকার আল্লাহ। অমাকারু, ওরাও ল্যাংটা করছে, আল্লাহও করছেন, বুঝতে না? ওরা ল্যাংটা হয় কাপড় খুললা, আল্লাহ ল্যাংটা করছেন সব জ্বালাইয়া, যা সব দেখাই দিছি, তোকে ক্ষমতা দেখাই দিছি। এটি ফিলিস্তিনের মুসলমানের যে আহ আছে না, ওই আহের আগুন দিয়ে আমেরিকা জ্বলতেছে। কথা কন ঠিক কিনা? আরো জ্বলবে ইনশাআল্লাহ, আরো জ্বলবে। এখনো তো জ্বালানি শুরু করি নাই, আরো জ্বলবে ইনশাআল্লাহ। হযরত সাঈদ যখন বললেন সব দিয়া দাও, কারে বলছেন? বউরে। বউরে কারে? বউ তো আর আমাদের বউ না রে ভাই, সাহাবীর বউ। আমাদের বউ যদি হইতো, আচ্ছা আপনাকে বউ না, আপনাকে বউ বালা, আমারটার উপরে দিয়া যাক, সামনে নাই। আমার বউরে যদি কইতাম সব দিয়া লাও, একটা বেশকি যে মাল লইলে আমারে সব দিয়া লাইব, বুজুর্গি দেখায়। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার। আমার দিদিয়া ঘরের কাম সাজি শাড়ি আপনারটা দান করে দেন, বহুত সব হইব। কিন্তু বউ তো কার বউ? পোলাবেন কথা কয় না, কার বউ? শোন শোন শোন, মাঝখানে একটা কথা কইয়া লই, যারা বিয়া করস তাই তো করে একটা পরামর্শ দিয়া যাই, নিবিনি? পোলাবেন কি বিয়া ছাড়া কম না? এই জন্য বলেন, ডাইরেক্ট 2 জন কইস, মাশাআল্লাহ, এটাও ভালো। অনেক পোলাবেন এসব পরামর্শ চায়, বাবা হুজুর একটু তাবিজ টাবিজ দেন না। কি লেগা? কয় বউ পাই না, কে জানি আটকায় রাখছে। কে বলে আটকায় রাখছে, বউ পায় না। তা আমি কই বেটা, বউ পাবি কেমনে? তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবে বসিয়া। আল্লাহ কি জালেম রে বেটা, তোর মতন 2 নম্বরের কাছে নেককার মেয়েটারে পাঠাই ওরে ঠকাইব। তুই 2 নম্বর বউ তালাশ কর, দেবী মাইয়ার অভাব নাই। আরে কথা কর না আপনারা? এই জন্য একটা পরামর্শ কর, বিয়ার সময় কাজে লাগবো। ক আমার সাথে সাথে, জেসকার লগে তেসকা। হাসিস না, কামও লাগবো। ক জোরে ক, জেসকার লগে বল। গাদা আবার হাসে, শরম নাই। জেসকার লগে, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা নূরে আসছে 18 নম্বর পারায়। আল্লাহ বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই গোটা আয়াতের তর্জমা যদি ছোট্ট করে করি তো এটাই বাইরে হয়, জেসকার লগে তেসকা। এই কথা কন আসা ভাই, ঠিক আছে নি? ঠিক আছে। হযরত সাঈদ যখন বললেন সব দিয়া দাও, বউ নিয়ে সাথে সাথে সব দিয়া দিস।
দূত এই কারবার দেখে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। যাই হযরত ওমরের সব গল্প শোনানোর পর ওমর এত খুশি হয়েছেন, এমনি তো আগের থেকে খুশি সাইদের উপর, আবার এই কথা শুই না তো আবার 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে আবার পাঠিয়ে দিছে, কয় যা পাগলারে আবার দিয়ে আয়। আবার গেছে, আবার সেম কাহিনী, বউরে কয় সব দিয়ে লাও। এইবার বউ একটু মোড়া দিছে, কেন ঘরে কত কিছু লাগে বিবিরা জানে, আমগো তো খবর নাই। রাত্রে যায় খালি একটা ঝাড়ি, এই তরকারি ভাল লাগে প্রত্যেক দিন এটা রান্ধ। তো বাজার করতে পারেন না, আমার সময় আছে নাকি? তো সময় না থাকলে আবার চাতস্কের। অধিকাংশ আসামি, এই আসামি এই সমাজের অধিকাংশ পুরুষ বাজার করবো না, কিন্তু বেরিয়ে যায় ঠিকই ঠেলাটা দিব। কথা কন ঠিক কিনা? ঠিকও কয় না, আসামি আছে তো। আল্লাহ, হযরত সাইদ কয় তোমার বুঝি কিছু টাকা পয়সা দরকার? কত সবটাই রেখে দাও না। বউ কত আলহামদুলিল্লাহ আরো ভালো। আমাদের ঘর হলো ভাঙ্গাচুরা, আমরা গরিব মানুষ, এত টাকা রাখলে যদি ডাকাত পড়ে আবার সব লয়ে যাবো গা। কি করা যায়? একটা কাম করো, এমন একজনের কাছে আমানত রাখি যিনি খেয়ানত করবেন না, আমাদের দরকারের সময় খালি দিবেন না, অনেক বাড়াইয়া দিবেন। বউ কত তো আরো ভালো, তাহলে এডিও দান করে দাও। কেন? দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা। হাসরের মাঠে যখন আমাদের দরকার লাগবে, আল্লাহ শুধু ফেরত দিবেন না, অনেক বাড়াইয়া ফেরত দিবেন। সুবহানাল্লাহ। দুধ কয় সারছে, এরা মানুষের কাতারে পড়ে না। চলে গেছে মদিনায়। যায়া হযরত ওমরের শোনানোর পর হযরত ওমর এত খুশি হয়েছেন, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাব। বিষয়টা এত সোজা না। বাংলাদেশে চাইলে আশেপাশে আসি চট করে ঢুকে যাব, বুঝেন না এই কথা? বলাবেন আসে কি জন্যে? ও চট কইছি দেখা মতলবি না, চট করে বলে ঢুকে যাবো গা। আমি সুবহানাল্লাহ, চট কইরা ঢুকেন না, চট পইরা ঢুকেন। না হলে কইলাম বলাবেন কালামানিককে বানাই লিব। কিরে কথা কস না তোরা? হ্যাঁ, আমরা চাই আপনি ঢুকা খামাকা আম করে জালেমের কাতারে নাম উড়াইয়া দিয়েন না। পোলাবেন কিন্তু স্বার্থ না, কয়ে রাখি আপনার পরামর্শ দিই, ঢুকেন না খামাকা, বিপদ বাড়াইয়েন না। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন হারি? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্যে। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, জনগণ দেখতে পারে না। হয়নি এমন? হযরত ওমর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, 6 মাস আগে বাংলাদেশে এই জায়গায় বইয়া যদি আপনাকে জিগাইতাম, এই আপনাকে নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, তা আপনারা কি করতেন? মাথাটা নিচের দিকে দিয়া বলতেন, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে। ঠিক। কিন্তু ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এটা, জনগণ খোলা মনে স্বাধীনভাবে কথা বলতে পারতেন। হযরত ওমর যখন জানতে চাইলেন কারো কোনো অভিযোগ থাকলে দাঁড়াও, ওই কোণা থেকে লাফ দিয়ে একজন দাঁড়ায় গেছে। আছে মানুষ হইল অভ্যাস, মানুষের অভ্যাস হইল অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। রাস্তার মাঝখানে দাঁড়াইয়ে আপনার ঘাটটা ব্যথা করতেছে, কতক্ষণ এমনি উপরের দিকে মাথাটা উড়ায় রেখে ঘাড় ব্যথা করতেছে। দেখবেন কি পাশে দিয়ে যারা যায় অধিকাংশই দাঁড়ায় দেখবো আপনি কি দেখতেছেন, কথা বলে না। একজন যখন দাঁড়াইছে সাথে সাথে আরো 3 জন দাঁড়ায় গেছে। ওমর কারবারটা কি, কারে দেখতে আসলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। ঠিক আছে, অভিযোগ শুনি দেখি, বলেন 1 নম্বর আপনার কি অভিযোগ? হায় আল্লাহ, কি ভয়ঙ্কর অভিযোগ! কয় কি জানেন, আমিরুল মুমিন কারে পাঠাইছেন, এই বেড়ায় তো মাসে 1 দিন অফিসে আসে না। মাসে কয় দিন? আরে কথা কয় না। আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2.5 দিন। আর ইসলামী শাসন ব্যবস্থায় জনগণের অভিযোগ গভর্নরের বিরুদ্ধে মাসে বলে 1 দিন।
হযরত ওমর তো ধরছেন, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? বলা ভাই খেয়াল করো, আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, যিনি কি হওয়ার কথা ছিল, সময়ের সেরা ধনী, বলেন সময়ের, আসামির কাঠগড়ায় কেন মাসে একদিন অফিসে আসে না? সাহাবায়ে কেরাম কতটা দুনিয়া বিমুখ ছিলেন ওইটা বুঝাইতেছি, মনে আছে তো পিছনের গল্প। হযরত সাইদ দাঁড়ায় জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখতেছেন না, একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন, আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে মাসে অফিসে একদিন কেন আসো না, এটা না কইবা? বলে আমিরুল মুমিনিন, এক মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আমার কাছে আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকায় গেলে নিচে পড়ি, নিচেরটা ধুয়ে দেই, শুকায় গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে করতে আমার না বেলা একটু উপরে উঠে যায়, আমি আসি না এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়, উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, দাঁড়াইছে, শোনা তো লাগে। দেখেন আখিরাতের জন্য প্রস্তুতির কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম আখিরাতের প্রস্তুতি কিভাবে নিয়েছেন এবার দেখেন। 2 নম্বর জন বলেন আপনার কি সমস্যা? 2 নম্বর জন কি বলে শুনেন, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরে না দিনে তো পাই, রাতে আর পাই না, কি ডিউটি লইছে হ্যাঁ, রাতেও সময় দেওয়া লাগবে। আল্লাহ, হযরত ওমর তো ধরছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী কাচুমাচু হয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার ব্যাপার ছিল না, একান্ত ব্যাপার ছিল, কিন্তু এখন প্রশ্নের মুখে পড়ে গেছি যেহেতু, না বলেও তো পারতেছি না। বলে কি, কেন তোমাকে মানুষ দিনে পায়, রাতে কেন পায় না? তো হযরত সাইদ জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি, আমিরুল মুমিনিন, জীবনটারে 2টা ভাগ করছি, রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আহ আহ কি জীবন তারা কাটায় গেছেন, মালিকের জন্য আলাদা টাইম বরাদ্দ, এটা আমার মালিকের। অথচ আমরা সব কিছু চলে, এক জায়গায় যাই হাতে টাইম নাই, যখন মালিককে একটু টাইম দেওয়ার প্রসঙ্গ আসে হাতে সময় নাই। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, আমার সমাজ পায়, পরিবার পায়, ব্যবসা বাণিজ্য পায়। আরে পায় না কেবল আমার মালিক, মালিকের টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়, ওই একটা গাছের দিকে তাকায় দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড়গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আহারে পড়ি না কেবল আমি আর আপনি, কারণ আমাদের হাতে সময় নাই। এরে যুবক, এরে বাবা, এরে মা, সময় একদিন আসবে, কসম আল্লাহর, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। আরে সেদিন শুধু চিৎকার করে করে কানবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাইলে তো আজকে আমল নামার বাম হাতে লওয়া লাগে না।